আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। গ্রিন এনার্জি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। বন্ধুরা, আজকের ভিডিওটি সবাইকে দেখার জন্য আমি পার্সোনালি অনুরোধ করতেছি। এই কারণে যে আজকের ভিডিওটি মনে হয় যাদের বাসায় সিলিং ফ্যান আছে, যারা আইপিএস দিয়ে সিলিং ফ্যান চালাইতে চান অথবা যারা সরাসরি ব্যাটারি দিয়ে সিলিং ফ্যান চালাইতে চান তাদের জন্য আমি সিওর যে সেটা 100% গুরুত্বপূর্ণ হবে। কারণ আইপিএস ব্যবহার করার কারণে দেখা যায় যে যদি সিলিং ফ্যান ব্যবহার করা হয় তাহলে আইপিএসের ব্যাকআপ কমে যায়। তো আজকের ভিডিওটি দেখলে কিভাবে বা কী ধরনের ফ্যান চালাইলে আপনার আইপিএসের ব্যাটারি দীর্ঘ সময় ব্যাকআপ দেবে, অর্থাৎ আপনি একটা ফ্যানে যে পরিমাণ ওয়াট ব্যবহার করে ওয়াট কনজিউম করে সেই পরিমাণ ওয়াট দিয়ে প্রায় 3টা ফ্যান চালাইতে পারবেন। সেটা কিভাবে? তো আজকের এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই আপনি এই সমস্ত তথ্য জানতে পারবেন। তো যারা ছোটো আকারের আইপিএস ব্যবহার করেন বা হাইব্রিড ইনভার্টার ব্যবহার করেন তাদের জন্য সত্যি এই ধরনের আজকের ভিডিওটি গুরুত্বপূর্ণ। এমনকি যারা ভবিষ্যতেও ছোটো আকারের ডিসি থেকে ডিসি সোলার সিস্টেম বা এসি সোলার সিস্টেম করবেন এমনকি সিলিং ফ্যান ব্যবহার করতে চান তাদের জন্য গুরুত্বপূর্ণ। সুতরাং সবাইকেই আমি অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর ভিডিওটি আহামরি বেশি সময়ের হবে না। তো মাঝখান থেকে দেখলে আমার মনে হয় না যে আপনারা অনেক তথ্যই মিস করবেন। তো বন্ধুরা, আজকের আমাদের যে আজকের যে ভিডিওর বিষয় সেটা হলো সোলারের সিলিং ফ্যান। তো আপনারা যে ফ্যানটি দেখতেছেন এটি হলো আপনার বিএলডিসি সিলিং ফ্যান, ওয়ালটনের সুপার সেভার ফ্যান। এই ফ্যানটি প্রায় ৬,০০০ টাকা কেনা, এক জায়গায় এক রকম। তো আপনার যদি পরিচিত কেউ থাকে বা আপনি যদি ডিসকাউন্টে কিনতে পারেন তাহলে আপনার ৫,৮৪০ টাকা বা ৮৫০ টাকার মতো পড়বে। তো এইটা আপনার পরিচিতের উপর। তো বন্ধুরা, এই যে আপনারা সরাসরি ভিডিওটা দেখবেন, এরপরে যে ভিডিওটা যুক্ত করা হইতেছে আমার এক সাবস্ক্রাইবার ভাই এই ওয়ালটনের সুপার সেভার বিএলডিসি ফ্যানটা কিনছেন। উনি সরাসরি ব্যাটারি থেকে চালায়, উনি কারেন্টের মাধ্যমে চালায় না। তো এটা মূলত কারেন্টের মাধ্যমে চালানোর জন্য বানানো হয়েছে। সরাসরি কারেন্টে সংযোগ করলে আপনার মিডিয়াম চালাইলে ১৬ ওয়াটের মতো কনজিউম করে। তো সমস্ত তথ্যগুলাই এই ভিডিওতে দেখবেন। তো যে ভিডিওটি যুক্ত করা হইতেছে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং জানুন কিভাবে মানে আপনার চার্জ কনজিউম কম করে বা ব্যাটারি ব্যাকআপ বাড়ানো যায় সেই তথ্যটাই। এমনকি এর পরবর্তী সময়ে একটা ভিডিও আসবে যে কিভাবে আপনার এই শুধু এসি ফ্যানকে ডিসিতে শুধু ব্যাটারিতে চালানো। এই দেখেন, আমি সোলার থেকে ওয়ালটন সুপার সেভার বিএলডিসি ফ্যান চালাই যেভাবে দেখেন। এখন লোড আছে আমার 2.1 এম্পিয়ার। এখন দেখেন, এই যে আমি এটা দিয়ে মডিফাই করে সুপার সেভার ওয়ালটন বিএলডিসি ফ্যান চালাই। দেখেন, আমি এখন ফ্যানটা অন করলাম। দেখেন এম্পিয়ার নিতেছে, দেখেন ফ্যান চলতেছে, আস্তে আস্তে চালু হচ্ছে। দেখেন 2.7 লোড নিচ্ছে, দেখেন চলতেছে। দেখেন ফ্যানটা চালু হয়েছে। দেখেন 1 স্পিড আছে। দেখেন 1 স্পিড, 2.3, 2 স্পিড, 2 স্পিড দিলাম। দেখেন 2.5, দেখেন 3 স্পিড দিলাম। দেখেন 3তে দিছি। দেখেন 2.8। দেখেন ফ্যানটা কিন্তু অস্থিরভাবে ঘুরতেছে এবং সুন্দর বাতাস লাগতেছে। আপনার কাপড়টা নড়তেছে কীভাবে সেটা দেখলে বুঝতে পারবেন। দেখেন 3 স্পিডে দেওয়া আছে। দেখেন 4 স্পিড দিলাম। দেখেন 4 স্পিড দিলাম, এই যে 4। এই দেখেন 4 স্পিড। দেখেন 3.1। আমার কিন্তু লোড আসছিল 2.1, তার মানে 4 খাইতেছে 1 এম্পিয়ার। এখন দেখেন 5 স্পিড দেই। এই দেখেন 5, এই যে দেখেন 5 স্পিড দিলাম। দেখেন লোড বাড়তেছে কিন্তু। দেখেন দেখেন ফ্যানটা কি সুন্দরভাবে ঘুরতেছে। দেখেন
3.6, তার মানে বোঝা গেল এটা এখন 1.5 এম্পিয়ারে চলতেছে। আমার ব্যাটারি ভোল্টেজ আছে দেখেন, ব্যাটারি ভোল্ট 13.7। এখন তাহলে হিসাব করে বের করেন কোনটা কত এম্পিয়ার নিচ্ছে, কত ওয়াট হইল। ধন্যবাদ।